দুবাইতে বৃষ্টি হয় না এমন হয়েছে। আমি তো এমনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়ে এখন কার্পেটের উপরে জুতা ফাঁয় দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পুরা রুম ভেসে গেছে পানি, একদম সমস্ত রুম। কার্পেট টার্পেট ভিজি, আমার চাউল ভিজি, সব অবস্থা। চাউল তো অবস্থা খুব বেগতিক চলতেছে। এটা রাসুল কিমা, রাসাল খাইমা খত খত বলে, কেউ কেউ অনেক সময় ফজিরা বলে। সব কিচিন মিচিনের অবস্থা খুব বেগতিক। যদিও আমি অসুস্থ হওয়ার কারণে ঠিকঠাক পরিষ্কার করা হয়নি। এই দেখেন, এটা আমার রুম থেকে বাইরে হওয়ার পরের দৃশ্য। কাপড় চোপড়ের অবস্থা কি, সব প্লাবন হয়ে গেছে, একদম ভেসে গেছে পুরা দুনিয়া। এই গাছটা কাটতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করছি, পা ভেঙে গেছে। যাক, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি, কিন্তু বৃষ্টির কারণে আরো অসুস্থ হইতেছে। একদম চতুর্পাশ একদম, এগুলো তো আরো বেশি গেছিল। আমি তো আমার পায়ের কারণে বাইরে হতে পারিনি বলে ভিডিও করতে পারিনি। এগুলো সব ডুবা ছিল, একদম ডুবেছিল। এখন ধীরে ধীরে কমতেছে একটু, কিন্তু আমি যে বাথরুমে যাবো আমার এই পরিস্থিতি নেই পায়ের কারণে। কি যে করি, কি পরিস্থিতি আল্লাহ জানে। অনেকে দুবার বৃষ্টি এরকম কখনো দেখে না। আমার আগেও আমার চ্যানেলে দুবার ভিডিও আছে বৃষ্টির প্লাবন হওয়ার ভিডিও। দুবাই আলফুসার, সোনাপুরের। এখন আজকে থাকতেছি রাসাল খাইমা এয়ারপোর্টের সাথে, এই পরিস্থিতি। তো এখন আমাকে জুতা নিয়ে ছাড়া কোনো উপায় নেই। এই একদম পা দিলে সব পানি বাইরেতেছে, যেখানে পা দিচ্ছে সব পানি বাইরেতেছে। সাইজ সামান আমার সব নষ্ট হচ্ছে, বৃষ্টিতে ভিজে রাখার মতো কোনো জায়গা নেই। এগুলো সব আমার কাজের সামান। যদিও এখনো আরবের কাজ করি, আগে যে ঠিকাদারি করছি, আগের সব সামান। আগে আমার চোখে ছিল, খাট ছিল এখান দিয়ে বৃষ্টি আসে দেখি, পরে চোখে এখান থেকে নিয়ে এসেছিলাম গত 2 দিন আগে। তখন তো পানি তেমন একটা পড়ে নাই, শুধু এখান দিয়ে হালকা করে ঘামাইতো। আজকে তো এমন পড়া পড়ছে, একদম পড়ছে না, আজকে চারোপাশ থেকে আসছে। আমার রুমটা নিচা, আর চারোপাশে পানি জমে গেছে তো বাউন্ডারি করার কারণে। এখন আমার এই পরিস্থিতি। আল্লাহ তুই রহম কর, সবাই দোয়া করবেন। এখনো এটা ভাঙি গেছে, এই দুটোটার মাঝখান দিয়ে ফাটি গেছিল, সেলাই দিছে। আর এখানের অবস্থা এরকম। ফাটি গেছিল যে এটা 7 সেলাই লাগছিল, 7-8 সেলাই। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। তো ভাঙাগুলা এখনো লড়ে চড়ে না। এটা ভাঙা একদম পুরা, এটা একদম লড়ে গেছিল, এখান থেকে এখানে চলে এসেছিল। পুরো অর্থোপেডিক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করছি, আল্লাহর রহমত। আল্লাহ সুস্থ করতেছে, এখন একটু তো লড়াচড়া করতে পারি। এটা তো এই মোটা হয়ে আছিল পুরা পা।